পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে বিস্তারিত জানতে চাই এই মুহূর্তে আমাদের সাথে পূর্ব মেদিনীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়। সুকান্ত, মুর্শিদাবাদ সহ বিভিন্ন স্থানে সংঘর্ষ এবং সহিংসতার খবর পাওয়া যাচ্ছে, আর কোথাও কি সহিংসতার কোনো খবর আছে? কি অবস্থা এই মুহূর্তে, জানাবেন বিস্তারিত। এখন মুর্শিদাবাদের ডোমকল এবং সুতাহাটা ছাড়া উত্তরবঙ্গে শুধু জলপাইগুড়ি, এছাড়া কিন্তু গোটা রাজ্যে কিন্তু এখনো পর্যন্ত 252টি কেন্দ্রে নির্বাচন শান্তিপূর্ণ এবং অবাধ। প্রত্যেকটা জায়গায় এতটাই নিরাপত্তা কঠিন এবং কঠোর করা হয়েছে যাতে ভোটাররা, সাধারণ ভোটাররা শান্তিভাবে ভোট দিতে পারে। গ্রামাঞ্চলে যে ভোটের আধিক্য সেটা সকালে এতটাই পড়েছে, এখন দুপুর ভারতীয় সময় একটা প্রায় 50% ছুঁই ছুঁই ভোটারের যে পার্সেন্টেজ, সেক্ষেত্রে দাঁড়িয়ে বিকেল 4টে-5টা পর্যন্ত যে ভোট পড়বে সেটা কিন্তু 90% উপরে ছাড়িয়ে যেতে পারে। আমরা যে বুথে দাঁড়িয়ে রয়েছি সেই বুথে কিন্তু সকাল থেকে কিন্তু মানুষের ভিড় ছিল। বেলা যত বাড়ছে তত কিন্তু ভিড় কমছে, অর্থাৎ মানুষের ভিড়, ভোট দিয়ে তারা নিজ নিজ বাড়িতে ফিরে যাচ্ছে, নিজের কাজ সেরে এসে অনেকে ভোট দিচ্ছেন বাড়ির নারীরা। আমরা যে বুথে রয়েছি এই বুথটাও কিন্তু একটা পারিবারিক একটা পরিবেশের মধ্যে কিন্তু এই কেন্দ্রে কিন্তু ভোট গ্রহণ চলছে শান্তিপূর্ণ, এবং কঠোর পুলিশি বা কেন্দ্রীয় বাহিনী যারা আছে তারাও কিন্তু মোতায়েন রয়েছে। প্রত্যেকটা ভোটার যারা ঢুকছেন যখন তাদের আইডেন্টিটি কার্ড সেটা চেক করে তারপরে কিন্তু ভোটার দিকে প্রবেশ করছে। আমরা একজন পেয়ে গেছি। ম্যাডাম, এক মিনিট, নতুন ভোট দিলেন, কেমন লাগলো? ভালো। এবারে ভোট কেন্দ্রের নিরাপত্তা কেমন দেখছে? আমার কেন্দ্রে ভালো কথা। হ্যাঁ, আপনার নাম? যুদ্ধবিধি জানে। আমরা একজন নতুন ভোটারকে পেলাম, এই কেন্দ্রে ভোট দিলেন এবং ভোট শান্তিপূর্ণ এবং ব্যাপক নিরাপত্তা এমনটাই কিন্তু তিনি জানালেন। স্বাভাবিকভাবেই ভোটারদের মধ্যে কিন্তু একটা ভোটের প্রতি যে আস্থা, যে ভোট দিতে পারবেন, সেই কারণেই কিন্তু বুথ পর্যন্ত তারা কিন্তু নিরাপত্তা নিশ্চিত করার পর তারা কিন্তু আসছে।